আবু দাউদ শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি উত্তম রূপে উযু করিয়া নামাজ পড়িবার জন্য মসজিদে গমন করে এবং সেখানে গিয়া দেখে যে জামাত শেষ হইয়া গিয়াছে, সে জামাতের সওয়াব পাইবে এবং ইহার কারণে জামাত প্রাপ্ত ব্যক্তিদের সওয়াব বিন্দু মাত্র হ্রাস করা হইবে না। সুবহানাল্লাহ। ফায়দা, ইহা আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি যে শুধু চেষ্টা করিলেই জামাতের সওয়াব পাইয়া যায়। আল্লাহর এত বড় দান ও যদি আমরা গ্রহণ না করি তবে ইহাতে কাহার ক্ষতি হইবে। এই হাদিস দ্বারা আরো জানা গেল যে শুধু জামাত হইয়া গিয়াছে এই আশঙ্কায় মসজিদে যাওয়া মুলতবি করিয়া দেওয়া উচিত নয়। মসজিদে যাওয়ার পর যদি জানা গেল যে জামাত শেষ হইয়া গিয়াছে, তবুও তো সওয়াব মিলিয়েই যাইবে। হ্যাঁ, পূর্ব হইতে ইহা হইয়া গিয়াছে বলিয়া সঠিক সংবাদ জানা থাকিলে মসজিদে না যাওয়াতে কোনো দোষ নাই। অন্য হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রূপ দুই ব্যক্তির নামাজ, যার মধ্যে একজন ইমাম হইবে আর অপরজন মুক্তাদি, আল্লাহ তাআলার নিকট চার ব্যক্তির পৃথক পৃথক নামাজ হইতে অধিকতর প্রিয়। সুবহানাল্লাহ। এইভাবে চার ব্যক্তির জামাতের নামাজ 8 ব্যক্তির পৃথক পৃথক নামাজ অপেক্ষা উত্তম। আর 8 ব্যক্তির জামাতের নামাজ, যাদের মধ্যে একজন ইমাম হইবে, আল্লাহ পাকের নিকট পৃথক পৃথক 100 ব্যক্তির নামাজ হইতে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। ফায়দা, অনেকেরই ধারণা 2-4 জন মিলিয়া ঘরে কিংবা দোকানে জামাত করিলেই যথেষ্ট হইবে। প্রথমত, উহাতে মসজিদে নামাজ পড়ার সওয়াব পাওয়া গেল না। জামাত যত বড় হইবে আল্লাহর নিকট ততই উহা প্রিয় হইবে। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি কাজ করা হইতেছে, তখন যেই পন্থা তাহার অধিকতর সন্তুষ্টি পাওয়া যায় সেই পন্থা অবলম্বন করা উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে, 3টি বস্তু আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। 1 নম্বর জামাতের কাতার, 2 নম্বর যে ব্যক্তি মধ্যরাত্রে উঠিয়া তাহাজ্জুদ পড়িতেছে, 3 নম্বর যে ব্যক্তি সৈন্য দলে তাকিয়া জিহাদ করিতেছে। সুবহানাল্লাহ।